করে আমার বুনি আর বাইরে এই দেখো পাবনার বউ এসে হাজির। আজকে দেখো কি বানাই, মুইটে এই যে পাবনায় যে আমরা মুইটে খাই না শীতের দিন, ওই মুইটে বানাবো। জামাই কতিছে কিছু নাস্তা বানাও না, একটু কিছু খাই, অফিস থেকে আইছি। আমি কে আচ্ছা একটু খারাপ আমি বানাইতেছি। এই যে আটা, কাঁচা চাইলের আটা আছে না, চাইলের গুঁড়ো, যাক কই চাইলের গুঁড়ো, সেই গুঁড়ো একটু কাঁচা পানি দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে মাইখে নিলাম। আর এই যে মুটো হাতের হাতে চিপে মুটো বানাইলাম। এই এই বেকরেই কিন্তু আমরা হচ্ছিল মুটো খাই। এটা হলো আমাদের শীতের পিঠে, কিন্তু আমি গরমের দিনই খাইতে আসি, কিচ্ছু করার নাই। চাইলের গুঁড়ো আমার বাপ দিছিল 1.5 কেজি পুরান চাইলের গুঁড়া। পুরান চাল দিছিল, কারণ হের ঘরে নতুন চাল ছিল না। 1 বছরের তো আর 1 বছরে দিছিল, এবছর যেটুক ছিল সেটুকু আমাকে দিয়ে দিছে। কথাই কয় না, বাপ মেয়ের ভালোবাসা। আমার বাপ আমাকে মেলা ভালোবাসে। আমার বাপের কাছে আমার না চাইতেই মেলা কিছু পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। আমার মা নাই পৃথিবীতে, আমার মার লেগে সকলেই দোয়া করবেন। এই যে যাই হোক, আমি এই যে কয়টা মুটো বানালিতেছি, সবসময় একটু ছোট ছোট করেই বানাই, আজকে একটু বড় বড় করেই বানাইতেছি। সময় নাই কে তো, ফেসবুকে সময় দেওয়া লাগে, সংসারে সময় দেওয়া লাগে, এত ফ্যাশন করে আর লাভ আছে? হেললে গেলে একটু বড় করে যে চিপ্পে বানান লাগে। এই যে চিপে এই যে মুটো খুলে বানা দিলাম। আর হনেন, এই মুটো কিন্তু হচ্ছে এমনি এমনি অত স্বাদ লাগে না। আর মুটো নানতে গেলে কিচ্ছু লাগে না, খালি পানি, এই চালের গুঁড়ো আর একটুটুক নুন। এই দেখেন 1 ডেচকি ভরা পানি দিছি, পানিগুলো দেখেন ফুটে গেছে, ঠিক না? পানি ফুটে গেছে, এর ভিতর কিন্তু আমি নুন দিছি। যাই হোক, একটা একটা করে যে মুটো বানালিয়ে আসলাম না, এই মুটোগুলো একটা একটা করে সাইডে দেবো। সাইডে দেওয়ার পরে এটা একটা করে সাইডে দেওয়া লাগবে, সবটি একসাথে দেওয়া যাইব না, কারণ তালির পরে লাগিয়ে যাইব। এরপরে একটা লাহৈর আছে না, অনেক দেশে কয় কাঠি, অনেক এলাকায় আমরা কই লাহৈর দিয়ে আস্তে আস্তে করে লাড়া দেওয়া লাগবে, যেন একটার হাতে আর একটা না লাগিয়ে যায়। তো এখন আমি দিয়ে ওই দেখেন লাহৈর দিয়ে একটা একটা করে সুন্দর করে লাইরে দিতেছি, যেন একটার হাতে আর একটা না লাগে। এখন এইভাবে আমি সব মুঠোগুলো এখন দিয়ে দেবো। দেওয়ার পর ওইভাবেই আমার লাড়া লাগবো। লাড়তি বেশি গাট্টাগাটি করে লাড়ান যাইব না, করলে তাহলে বাইঙ্গা আটার গুঁড়া হয়ে যাইব, দলা পাকিয়ে যাইব। আস্তে আস্তেই রাখা লাগবো, সেই জন্য আস্তে আস্তে লাড়া লাগবো। তা আমি এখন ধীরে সুস্থে আস্তে আস্তে লাড়তে আসি, আর অপেক্ষায় আছি কখন মুঠাগুলা সিদ্ধ হয়ে যাইব। কারণ কিছুক্ষণ পর আমি চেক করে দেখবো ভাঙিয়া যে ভিতরে সিদ্ধ হয়েছে কিনা, তারপরে তো আছে আসল খেলা। এরপরে নাড়াচাড়ার পরে যখন আমি কিন্তু এর ভিতরে অনেকবার চেক করছি সিদ্ধ হয় না কে, তারপরে বুঝলাম এই চালের গুঁড়া 1 বছর আগেকার, সেই জন্য একটু সিদ্ধ হইতে একটু সময় লাগতেছে। যাই হোক, যখন আমার এই মুটোগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, তখন আমি কি করলাম, ওই যে চালের গুঁড়া দেখলেন না কয়টা হচ্ছে ওই যে মোটা বানাইছি, হেনটা কিছুটা রাইখে দিছিলাম, ওইটা আবার পানি দিয়ে যে একটু পাতলা করে গুলাইয়া রাখছি। এখন সেন খেলা, এইটার ভিতরে এখন দেবো ঢাললি পারেই তখন হয়ে যাইব জমাট বাইদ্যে। হেললে গেলে একটু সাবধানে দেওয়া লাগবে, যেন জমাট না বাইদে যায়, সবগুলো যেন দলা দলা না পাকে, যেন একটু ফেনা ফেনা থাকে। তো এই যে আমি এখন আস্তে ধীরে সুস্থে এখন ঢালবো আর নাড়বো। তো এইবার দেখে যান, এইটা কিন্তু খেজুরের গুড় দিয়ে, লাস্টে কিন্তু খেজুরের গুড় দিয়ে খাওয়া লাগে। তবে হ্যাঁ, এর ভিতরে খেজুরের গুড় আর না দিলেও চলবে, আমরা এর ভিতরে খেজুরের গুড় দেই না। আমরা যখন খাই তখন একপাশে রাইখে, যেমন নুন দিয়ে আমরা ভাত খাই একপাশে রাইখে, বা মরিচ ভর্তা দিয়ে ওই রকম গুড় একপাশে, এই যে আপনার জোলা গুড় আছে না, জোলা গুড়, পাটালি গুড় না, জোলা গুড় একপাশে রাইখে ওই দিয়ে বড়ায় খাইবেন, হ্যাভি টেস্ট। একবার খায়া দেখেন কি স্বাদ। আমাদের শীতের দিনে উত্তরবঙ্গে এই পিঠে ছাড়া তো চলেই না। তাই আমরা এইটার নাম হচ্ছে মুইটে। শীতের দিনে মুইটে পিঠে খাই। তবে যে কোনো আলো চাল দিয়ে কিন্তু ভালো লাগে না, এইটা ভালো লাগে হচ্ছে আমন চালের পিঠে, আমন চালের গুঁড়া দিয়ে। তা আমরা আমন চালের হচ্ছে গুঁড়া দিয়ে হই পিঠে বানাই, যে হাতে কাটা হই পিঠে আছে না, অনেকে কয় সেমাই পিঠে। তো ওই হই পিঠেও বানা খাই, বাবা পিঠা বানা খাই, আর এই মুইটিয়া খাই। এই 3টে জিনিস আমন ধানের পিঠের চালের মধ্যে হ্যাভি টেস্ট। আর হচ্ছে আমন ধানের হচ্ছে আলো চালের যে সিদ্ধ চালের যে খিচুড়িটা, আরও টেস্ট। এই যে হয়ে গেল আমার মুইটে। এরপরে কিন্তু আমি করি নেই ভিডিও। তাই এই পর্যন্তই, আপনারা দেখে সন্তুষ্ট থাকবেন, আর একটা করে সুন্দর করে কমেন্ট করে যাবেন গঠনমূলক। যারা নতুন আছেন তাদের সুন্দর গঠনমূলক কমেন্ট দেখে তাগারে পরিবারে আমি হয়ে যাব হাজির, বান্দা হাজির হয়ে যাবে। আসসালামু আলাইকুম।